জাতীয় নির্বাচনের অনেক আগে থেকেই শহর ছেয়ে গেছে বিভিন্ন ব্যানার ফেস্টুনে। আছে অরাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারপত্র। এসব উচ্ছেদে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করেছে দক্ষিণের নগর কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন দলের নির্বাচনী প্রচারণার সামগ্রী সহ শখানেক বিজ্ঞপ্তি, বিলবোর্ড সরিয়ে ফেলা হয়। অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আমার হাতে মোবাইলে জানতে পারি কার কি চরিত্র, কার কি বৈশিষ্ট্য, কার কি সম্পদ, কার কি অর্থ, কার কি চরিত্র, সেটা সম্পূর্ণ আমরা বুঝতে পারতেছি মিডিয়ার মাধ্যমে। গুগলে সার্চ দিলে পাওয়া যায় যে কেন আমি ব্যানার ফেস্টুনে কিছু পরে থাকবো। ফুটপাতে এই ব্যানার ফেস্টুনগুলো উঠাই দিলে আমার মনে হয় খুব ভালো হয়। রাজনৈতিক দলের প্রতি অনুরোধ, তারা যে এইভাবে বিরত থাকে যে মনে করি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডোর মাহবুবুর রহমান তালুকদার বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখার ধারাবাহিক এই কার্যক্রমে গত কয়েকদিনে রাজধানীতে 5 শতাধিক অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। আমাদের বিলবোর্ড, বিজ্ঞাপন বা যে কোনো কিছু লাগানো কিন্তু আইনত অপরাধ। আমাদের অনুমোদন ছাড়া কেউ লাগাইতে পারবে না। তফসিল ঘোষণার 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু একটা নির্দেশনা রয়েছে যে আমাদেরকে ব্যানার ফেস্টুনগুলি খুলে ফেলতে হবে। তো ওইটারই অংশ হিসেবে আমরা কাজগুলি করছি। নির্ধারিত স্থান ব্যতীত যেখানে সেখানে ব্যানার পোস্টার লাগিয়ে শহর অপরিচ্ছন্ন করলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।